10 মার্চ গেজেট প্রকাশ ও নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন। মিটিংয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন যা বললেন, আগামী 10 মার্চ নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন ডেডলাইন ঘোষণা করলেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশের অনুমতি প্রকাশ পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব স্পষ্ট ভাষায় বলেন, আমাদের মূল সিদ্ধান্তগুলো সরকারি কর্মচারীদের জন্য, কেননা কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করেন। বিশেষ করে 20 গ্রেডে যারা কর্মচারী আছেন তাদের বেতন সর্বনিম্ন 8,250 টাকা দেওয়া হয়, যা বর্তমান সময়ে পুরোপুরি অকেজো হিসাবে বিবেচিত। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত আগামী 10 মার্চ মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নিলেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। মন্ত্রী পরিষদের সচিবরা বলেন, আমরা এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পে কমিশনের সঙ্গে বৈঠক করেছি। পে কমিশন আমাদের কাছে তাদের খসড়া উপস্থাপন করেছেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা সংযোজনের বিষয় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য যদি সেই আঙ্গিকায় বেতন বৃদ্ধি করা হয় তাহলে খুব একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না, কেননা সর্বনিম্ন 20,000 টাকা সরকারি চাকরিজীবীদের প্রাপ্য দাবি। ইতিপূর্বে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেখানে 20,000 টাকা উল্লেখ করা থাকলেও সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন কোনো সমস্যার হস্তক্ষেপ ছিল না। মোট কথা, তারা যে আশা ব্যক্ত করেছেন তাদের সকল আশা পুনরায় চালু হওয়ার নতুন সুবিধা উঠে এসেছে। সংশ্লিষ্ট মহলের একাধিক সূত্র বলেন, আমরাও দীর্ঘদিন থেকে এই বিষয়টির সঙ্গে জড়িত। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের নতুন ইতিহাস হিসাবে তুলে ধরা হয়েছে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থনীতিবিদদের সঙ্গে সংশ্লিষ্টরা আজ সকাল 10 ঘটিকায় একটি বৈঠক করেন। এই বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, যদি এখন পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা না হয় তাহলে অবশ্যই আংশিক আকারে বেতন বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের আবেদন অনস্বীকার্য, তাই তাদের সকল দাবি দেওয়া যদি চালু করা না হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারি চাকরিজীবীরা বলেন, গত 6 তারিখ কর্মচারী ফোরামের সদস্যরা আন্দোলনে নামেন। এই আন্দোলনে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী দমন করেছে, কিন্তু তাদের ন্যায্য দাবি হওয়ায় পরবর্তীতে বিষয়টি শিথিল করে নেওয়া হয়। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন যে সিদ্ধান্তগুলো নিয়েছে পে কমিশন তা অত্যন্ত জরুরি। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বেতন বৃদ্ধির বিষয়টির সম্পর্কে অবগত আছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করুক। যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত সহ সকল দেশেই গ্রেড সংখ্যা পরিবর্তন হয়েছে এবং তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে, নতুন সরকার আর্থিক কিছু সমস্যার সমাধান করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও তিনি নতুন যে ডেডলাইন ঘোষণা করেছেন, এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আংশিক বেতন স্কেল বাস্তবায়নের নতুন সুবিধা। তবে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন আগামী 4 মাস থেকে কার্যকর ঘোষণা আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক রহমান বলেন, আমাদের গেজেট প্রকাশের লক্ষ্যে 2টি বিষয়ের প্রতি নজর দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও মন্ত্রী পরিষদের অনুমোদন। এই দুইটির জন্য ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়কে চাপ দেওয়া হয়েছে এবং মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে বেতন বৃদ্ধির জন্য আগামী 10 মার্চ তারিখ নির্ধারণ ঘোষণা করা হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছে আগামী 10 মার্চ পরবর্তী সময় থেকে সরকারি চাকরিজীবীরা যাতে পেতে পারেন সকল ধরনের সুযোগ সুবিধা। মন্ত্রী পরিষদ থেকে বিভিন্ন সচিব ও আমলারা বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মাঝে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকল সিদ্ধান্তই যৌক্তিক, কিন্তু বাজেটে কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করায় গেজেট প্রকাশে অনীহা সৃষ্টি হচ্ছিল। তবে শেষ পর্যন্ত যখন সবাই ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া শুরু করলেন তখন থেকেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ আসলো। তারেক রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি বেতন বৃদ্ধি করার জন্য। আমাদের সিদ্ধান্তগুলোই থাকবে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রাথমিকভাবে পরিবারের 6 সদস্য হিসাব নির্ধারণ করলেও বাজেটে কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল।
তাই পরবর্তীতে সেই সিদ্ধান্তগুলো বাতিল করে নতুন একটি প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে আনুপাতিক হারে। এছাড়াও নতুন সমীকরণে সরকারি চাকরিজীবীরা কোনো ধরনের বৈষম্য সূচনা লক্ষ্য করতে পারবেন না। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।